হই, আমাদের আয় এবং রোজগারের আমাদের পথটা বন্ধ হয়ে যায়। আমাদের এখানে দোকান সংশ্লিষ্ট ৩০০ পরিবার আমরা কর্মহীন হয়ে পড়ি এবং বেকারত্ব সৃষ্টি হয়। তো এই বিষয়টা যদি জেলা প্রশাসন এবং সরকার কর্তৃক আমাদের পুনর্বাসন বা যে কোনোভাবে আমাদের যদি অন্যত্র কোনো ব্যবস্থা করে দিত বা আমাদের একটা নির্দিষ্ট সময় দিত যে আমরা বড় মাঠে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত আমরা দোকান করে আমরা জীবিকা নির্বাহ করতাম। এই দোকানের কার্যক্রমের ফলে আমাদের পরিবারগুলো অসহায় হয়েছে। আজকে তারা না খেয়ে আছে, তাদের বাচ্চা কাচ্চারা ভালোভাবে পড়াশোনা করতে পারতেছে না, তাদের মানে খুব নির্মম পরিহাস চলছে। তো জেলা প্রশাসক এবং সরকারের মাধ্যমে আমি আকুল আবেদন করতেছি যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন এবং বড় মাঠের খুব সামান্য একটা অংশ আমাদের যদি দিয়ে আপনারা মানবিকভাবে দৃষ্টিতে দেখতেন যে আমরা কিছু করতে পারতাম। এই লোকগুলো বেকার হয়ে গেলে তাদের ফ্যামিলি, তাদের পরিবার, তাদের কর্মসংস্থান এবং তারা বেকারত্বের সৃষ্টি হবে। তো সার্বিক দিক বিবেচনা করে যদি আমাদের পুনরায় সুযোগ দেওয়া হয় বা আমাদের পুনর্বাসন করা হয় তাহলে আমাদের এই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হবে না। তারা বিভিন্ন ব্যাংক, এনজিও থেকে লোন নিয়ে তাদের এই ক্ষুদ্র সামান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত করতো। আমরা আগে দোকান এলোমেলো ভাবে ছিল, সেটা ঠিক কথা, কিন্তু এখন ওনাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করছি যে আমাদেরকে অল্প, এখন থেকে আর হবে না, যদি হয় তা নেক্সট টাইমে আমরা আর কখনো এভাবে আর দোকান দিব না। আমাদেরকে ৪-৫ হাত সময় দেখ এবং একটা সময় নির্ধারণ করে দেখ, কেন বিকাল রাতে তো খেলা হয় না। আর রাতের বেলা যখন এই দোকানগুলোর মাধ্যমে যে এতগুলো দোকানে লাইট জ্বলে, ইয়া জ্বলে, সেখানে আমাদের এখানে যারা হাঁটে, মেয়েরা, মহিলারা, পুরুষরা, ওরা নির্ভয়ে নিরাপত্তা মনে করে আর কি ওরা হাঁটে, ব্যায়াম করে। কিন্তু এখন যখন কোনো দোকান নাই, একেবারে অন্ধকার, তারা এখন আসতে ভয় করে। এখন মিডিয়ার মাধ্যমে অনেকে হয়তো বা এই মাঠ ফাঁকা হওয়ার ক্ষেত্রে লিখছে, কিন্তু তার আমরা যখন দোকানগুলো আমাদের ছিল সেই পজিটিভ দিকগুলো কিন্তু তারা তুলে ধরেনি। যেমন আমাদের থাকাতে ওরা একটা সাহস বোধ করতো, কোনো বাচ্চাকে হয়তো মা হাঁটতো, বাচ্চাকে আমার দোকানে রেখে দিয়ে যে দেখতেন একটু, আমি একটু হেঁটে আসি, এই জিনিসটা তারা করতো। এরকম ম্যাক্সিমাম হয়তো বা হেঁটে এসে বসলো, ডায়াবেটিস রোগী, আপা একটু পানি দেন, পানি দিলাম, হয়তো পানি খাইলো, তারা অসুস্থ হয়ে যায় অনেকে। তারপরে মেয়েরা আসে, তারা কমফোর্ট বোধ করে